এই ঠান্ডার মধ্যে তো কোথাও বেরোতে ইচ্ছে করে না, তবে সেটা যদি হয় কোনো পুজোর প্রসাদ খেতে তাহলে তো আমি এক পায়ে রেডি। তো পাড়াতেই ছিল এক জেঠুর বাড়িতে কালী পুজো, তো আমি, মা আর জেঠিমা তিনজনে মিলেই চলে এসেছি সেখানে। আর এই দিন এত পরিমাণ ঠান্ডা লাগছিল যে কি বলবো, এমনকি ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। তো এই যে এসেই আগে মায়ের দর্শন করে নিলাম। পুজো অলরেডি হয়েই গেছে, মানে একদম শেষের মুখে, তো এখন পুষ্পাঞ্জলি চলছে। আর এই পৌষ মাস পড়তেই তো শুরু হয়ে গেল মায়ের পুজো, আর সব জায়গায় মেলাও অলরেডি শুরু হয়ে গেছে। তো মায়ের দর্শন সেরেই আমরা চলে এসেছি প্রসাদ খেতে। অনেকটাই যেহেতু লেট হয়ে গেছিলো, প্রায় 10টা বেজেই গেছিলো। জেঠিমা আর ভাই বসেছিল একদিকে, আর আমি আর মা বসেছি একদিকে, আর এদের গল্প শুরু হয়েছে, মানে ফিস করে গল্প। তো যাই হোক, এদিকে প্রসাদও দিয়ে দিয়েছি খেতে এক এক করে। তো ঠাকুরের প্রসাদ নিয়ে তো কোনো কথাই হবে না, পুরো অমৃত। অনেক কিছুই ছিল মেনুতে, অলরেডি আমি শেয়ার করেছি, যারা দেখোনি অবশ্যই গিয়ে কিন্তু আমার পেজটাই চেক করতে পারো। আর এদিকে মেয়ে কাঁদছে বলে মেয়ের বাবা ফোনও লাগিয়ে দিয়েছে, সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম।